কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু গবেষণাগারে নয়, ঢুকে পড়েছে যুদ্ধক্ষেত্রেও। সেই প্রযুক্তিকে সামনে রেখে চীন এবার নামছে নতুন এক প্রতিযোগিতায়। সম্প্রতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নরিনকো উন্মোচন করেছে তাদের এআই চালিত সামরিক যান, যা ঘন্টায় 50 কিলোমিটার বেগে নিজে থেকেই যুদ্ধক্ষেত্রে কাজ করতে পারে। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিক এর সহায়তায় তৈরি এই যানকে বেইজিং বলছে অস্ত্র প্রতিযোগিতার ভবিষ্যৎ। রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে, চীন কেবল এই যান নয়, সম্পূর্ণ একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সামরিক ব্যবস্থা গড়ে তুলছে। শত শত পেমেন্ট, গবেষণাপত্র ও সরকারি টেন্ডারে দেখা গেছে স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য নির্ধারণ, ড্রোন দিয়ে তাৎক্ষণিক হামলা, এমনকি রোবট কুকুর দিয়ে বিস্ফোরণ শনাক্ত করার মতো প্রযুক্তিতে কাজ চলছে দ্রুত গতিতে। যদিও এসব প্রযুক্তি বাস্তবে কতটা কার্যকর তা নিশ্চিত করা যায়নি। যুক্তরাষ্ট্রের কোম্পানি নিষেধাজ্ঞার পরও চীন সামরিক সংস্থাগুলো এখনও এনভিডিআর কিছু চিপ ব্যবহার করছে বলে ধারণা দিয়েছে রয়টার্স। তবে মার্কিন প্রতিষ্ঠানটির দাবি, এসব চিপ দিয়ে কার্যকর সামরিক সিস্টেম চালানো প্রায় অসম্ভব। অন্যদিকে দেশীয় প্রযুক্তি ব্যবহার বাড়াতে চীনা সরকার স্থানীয় কোম্পানিগুলোর ওপর চাপ দিচ্ছে। হুয়াই ও ডিপসিকের মতো কোম্পানিগুলোর তৈরি এআই চিপ এখন ক্রমেই সামরিক খাতে ব্যবহার হচ্ছে। পিএল এর চীনা সেনাবাহিনী নথিতে দেখা গেছে, আলিবাবার কোয়েন মডেল থেকেও কিছু প্রযুক্তি নেওয়ার ইঙ্গিত রয়েছে। বিশ্বজুড়ে এখন নতুন এক দৌড়, কে আগে এআই চালিত যুদ্ধ ব্যবস্থায় আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে। চীনের এই উদ্যোগ স্পষ্ট করে দিচ্ছে, ভবিষ্যতের যুদ্ধ আর শুধু মানুষে মানুষে নয়, বুদ্ধিমত্তা আর যন্ত্রের মধ্যেও হতে যাচ্ছে শক্তির লড়াই। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।